হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমি একটা ভিডিও বানালাম। এই ভিডিওটা কি উপলক্ষে সেটা আমি বলছি। এই যে দেখছো ঠাকুমার আশীর্বাদ, জয় মা রক্ষাকালী ফ্লাওয়ার ডেকোরেশন। এখানে সমস্ত রকমের ফুলের সাজ, গেট সাজানো, পবিত্র তত্ত্ব সাজানো, প্যান্ডেল, বেলুনের গেট, অন্নপ্রাশনে সাজানো, থার্মোকলের কাজ, গাড়ি সাজানো। যে কোনো অনুষ্ঠানে ডেকোরেশনের জন্য যোগাযোগ করতে পারো। ওই নাম্বারটাতে নিচে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। তো যে বিষয়ে আমি কথাটা বলবো, কিসের জন্য এই সাজানো ঘরে, এটা একটা মানে কি বাচ্চার 21 দিন হওয়ার পরে যে একটা বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়, সেই অনুষ্ঠানটাই হচ্ছে। তো এটা হলো আমার দাদার ছেলের। তো সেই উপলক্ষে কিছু ভক্তদের খাওয়ানো এবং প্রভুদের খাওয়ানো অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে দেখাচ্ছি কী কী হতে চলেছে। তো এই যে আমাদের প্রভুরা চলে এসছে, তাদেরকে বরণ করে নেওয়ার পালা। বরণ করবে এবার, তাই ওদেরকে বরণ করে নিতে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, সবাই এই আসানসোল ইস্কন মন্দির থেকে আগত এই প্রভুদের, যাদেরকে এনারা এই যে চলে এসছে, এনারা এখানে দাঁড়িয়ে আছে। এদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। এই যে প্রভু, ইনি ভাগবত কথা করবেন। জন্মতিথি হিসাবে যে ভাগবত কথা রাখা হয়েছিল, সেই ভাগবত কথা ইনি করবেন। তো এরা চলে এসছে এবার। আর এই দিকে রান্না বান্নার কাজ চলছে, রান্না সব প্রায় শেষ হয়ে এসছে। এবার ভাগবত কথা শুরু হতে চলেছে। অনেকে এসে গেছে। এই যে প্রভু বসে পড়েছেন, ইনি কৃষ্ণ গান করবেন কিছু। তো সকল ভক্তরাও চলে এসেছে। এবার শুরু হয়ে গেছে। সবাই কিন্তু ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে, স্কিপ করবে না কেউ। আশা করি তোমাদের সবারই পছন্দ লাগবে। জানি না, অনেকেরই অপছন্দ লাগে, কিন্তু একটু শুনলে ভালো Krishna Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna Hare 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 Ram Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Hare Krishna Hare Ram Ram Ram
করে নেওয়া হচ্ছে, মাল্যদান করছেন আমাদের উত্তম প্রভু। মাল্যদানের পরে ইনি ভগবত কথা বলবেন। এই যে যখন জন্ম হয় তখন মা যশোদা নন্দরানীর বহুদিন সন্তান ছিল না। যখন তাদের সন্তান হলো তখন সব গ্রামবাসীর এসে ঘিরে ধরলো, নন্দ বাবা তোমার তো ঘরে লাল্লা এসেছে, তোমার তো ছেলে হয়েছে, তুমি আনন্দ উৎসব করো, খুশিয়া মানাও, হ্যাঁ আনন্দ উৎসব করো। তখন নন্দ বাবা সেই গ্রামের রাজা ছিলেন, তার 7 লক্ষ হিন্দু ছিল, গরুগাভী ছিল, এই জন্যই তিনি তার তো অভাব কোনো ছিল না। তখন আর ঠিক আছে, এই পরের দিন খুব ধুমধাম করে এই জন্মদিন, কৃষ্ণের জন্মদিন পালন করা হলো এবং তখন সমস্ত দেবতাদের, মুনি ঋষিদের সবাইকে নিমন্ত্রণ করা হয়েছিল, পাহাড় পর্বত যত আছে সবাই। তা আমাদের সেই থেকে এই প্রথা চলে আসছে, আমরা জন্মদিন অনুষ্ঠানে আমরা খুব খুশিটা আনন্দ করি। এর উদ্দেশ্য হচ্ছে যে যে শিশুটা আমাদের পৃথিবীতে এলো যাতে সে ভালোভাবে বড় হতে পারে, আরও সমৃদ্ধ লাভ করতে পারে, হ্যাঁ সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে, আনন্দ জীবন, এই ধরনের তার কল্যাণার্থে আমাদের আমরা অনুষ্ঠান করে থাকি, হ্যাঁ বাচ্চার কল্যাণ। তো এই যে শিশু হয়, যেন শিশু যে ভূমিষ্ঠ হয়, এটা আমরা যত সাধারণভাবে ভাবি, একটা দেহ যখন পেয়ে যাই তখন তো আমরা গুরুত্ব বুঝি না, কিন্তু এই দেহ যে আমরা কীভাবে পাই এবং কীভাবে আসে, তো ভগবান কপিল দেব ভাগবতের 3য় স্কন্ধে তার মাতা দেবতীকে খুব সুন্দর করে বুঝিয়েছেন যে এই যে শিশু আসে, যতটা আমরা সহজভাবে, এটা সহজ নয়, ভীষণ কঠিন ব্যাপার, এটা অনেক বড় বিজ্ঞান। আমাদের যে চিকিৎসা বিজ্ঞান আছে সেই বিজ্ঞানীদের অনেক বড় বিজ্ঞান, কারণ চিকিৎসকরাও দেখবেন, ডাক্তাররাও তারাও কিন্তু এর কাছে পড়া যায়। কারণ একটা সন্তানের একটা এমন পরিস্থিতি দাঁড়ায় যে তখন বলে যে বলুন কাকে রাখবো, সন্তানকে রাখবো না মাকে রাখবো, হয় মা বাঁচবে নয় সন্তান বাঁচবে। তাহলে যদি ডাক্তারের হাতে থাকে তাহলে ডাক্তার এই কথা বলবে কেন? তাহলে তো দুজনকেই বাঁচাতে পারে, তার মানে তার হাতে নেই। তার মানে এই যে আমরা দেহটা পাচ্ছি, এই দেহটার মালিক কিন্তু ডাক্তার নয়, সে কিন্তু জীবন দিচ্ছে, তার ইচ্ছাতে সে শুধু ওই কর্মটা করছে, চিকিৎসা করার যত কাজ, গর্ভধারণের যত কাজ, কিন্তু যা কিছু হয় সব ভগবানের কৃপা হয়। সেটা কীরকম দেখুন, একটা সন্তান পিতার বীর্যে একটা সন্তান মায়ের গর্ভে আসে, প্রথমে একটা কেমন একটা সর্ষের দানার মতো থাকে, সর্ষের দানা থেকে সেটা আস্তে আস্তে একটা মটর দানা হয়, মটর থেকে সুপুরির দানা হয়, তার থেকে একটা আপনার আস্তে পেয়ারার মতন হয়, হতে হতে একটা নারকেলের মতো হয়, আস্তে আস্তে বর্ধিত হতে থাকে বাচ্চা। এই সন্তান মায়ের গর্ভে শিশু 7 মাস অচেতন থাকে, 7 মাস তার কোনো চেতনা থাকে না। কেন থাকে না? না সে যদি মায়ের গর্ভে, মায়ের পেটের মধ্যে কী আছে না মূত্রভাণ্ড, মলভাণ্ড, কৃমিকীট, ঠান্ডা গরম সব কিছু রয়েছে পেটের মধ্যে। এবারে এই অবস্থার মধ্যে যদি বাচ্চা বুঝতে পারে তাহলে যে কষ্টটা, সেই কষ্টে সে কিন্তু তার প্রাণ চলে যাবে। তার সামান্য একটা ছোট্ট একটা মাংসপিণ্ড, এইটুকু একটা সন্তান, 7 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, কত টুয়েল মাস। এখানে সামনে চলে আসুন, যারা আছে সামনে আসুন, অনেক জায়গায় সামনে চলে আসছো, বলুন যারা আমি সামনে পাঠিয়ে দেবো। তো আমাদের খুব মন দিয়ে শুনুন, এটা হচ্ছে আমাদের দেহতত্ত্বের কথা, খুব শুনতে মন দিয়ে শুনুন, যেটা আলাদা তত্ত্ব। তো এখানে ভগবান কপিল দেব প্রতিটা জিনিস ব্যাখ্যা করেছে, প্রতিটা জিনিস। কথা বলবেন না, কথা বলবেন আস্তে আস্তে বসে সব এখানে চলে আসুন, সামনে চলে আসুন, সামনে আসুন না, সব সামনে জায়গায় সামনে আসুন। কত সুন্দর ব্যাখ্যা করেছে দেখুন। বলছে এখানে সন্তান অচেতন থাকে, তার কোনো সেন্স থাকে না, তাহলে সে বুঝতে পারে। যেমন আমাদের অপারেশন হয়, যখন আমাদের অপারেশন হয় ডাক্তার কী করে, আমাদেরকে অ্যানেস্থেসিয়া অবশ করে দেয়, তাই না? কেন অবশ করে দেয়? যাতে আমরা ব্যথাটা বুঝতে না পারি, ব্যথা যাতে বুঝতে পারি সেই জন্য আমাদেরকে অপারেশন করে অ্যানেস্থেসিয়া অজ্ঞান করে। ঠিক সেই একই রকম ওই বাচ্চা শিশুকে ভগবান অচেতন করে রেখে দিয়েছে, যাতে সে বুঝতে না পারে তার কষ্টটা। এইভাবে 7 মাসের পরে তখন বাচ্চার কী হয়, আস্তে আস্তে তার চেতনা হয়, আস্তে আস্তে তার জ্ঞান আসে। যখন তার জ্ঞান আসে তখন সে ওই কষ্টটা অনুভব করে যে কীভাবে আমি আছি, এত কষ্টের মধ্যে আছি, এত যন্ত্রণা, এত কষ্ট। ওই বাচ্চা কী খায়? বাচ্চা তো কিছুই তার খাবার নেই। আমরা তো অনেক কিছু খাবার খাচ্ছি, বাচ্চা মায়ের গর্ভে কী পায়? কিচ্ছু পায় না। সে কী পায় না, একটা নালী আছে, সে মায়ের গর্ভ থেকে, নাভি থেকে সেই নালী বাচ্চার নাভিতে এসে প্রবেশ করছে।
সেই নালীর মধ্যে দিয়ে একটা পাইপের মধ্যে দিয়ে যে সারাংশ খাবারের যে রস, সেই রসটা এসেছে শিশুর শরীরে প্রবেশ করে। ওই সামান্য ওই রসটা, ওই সারাংশটা যা কিছু খাচ্ছে সেটা এসে শিশু প্রবেশ ও শিশু ওইটা থেকে পুষ্টি বৃদ্ধি হচ্ছে। এমনকি যদি মায়েরা ঝাল বেশি খায়, টক বেশি খায়, কি নুন বেশি খায়, যা কিছু হবে, মিষ্টি বেশি খায়, সব কিছুর প্রভাব কিন্তু ওই শিশুর উপরে পড়বে। এই জন্যেই যখন মায়ের গর্ভে সন্তান থাকে তখন বলা হয় যে মায়েদেরকে খুব সাবধান থাকতে বলা হয়, খাবার দাবার ব্যাপারে খুব সতর্ক। কেন? যা কিছু করবে তার কিন্তু ওই শিশুর উপরে প্রভাব পড়বে। এটাতে গেল তার বৃদ্ধির কথা। আবার দেখুন, এই শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন সে যা শুনবে তাই তার মনে থাকে, যা শুনবে। আমাদের সুখদেব গোস্বামী মায়ের পেটে 16 বছর ছিল। কত বছর ছিল? 16 বছর মায়ের পেটে ছিল। 10 মাস 10 দিনে মায়েদের কী কষ্ট হয়ে যায়। 16 বছর ধরে আছে, ভূমিষ্ঠ হচ্ছে না। কেন না? তাকে মায়া ধরবে। বলছে বাইরে গেলে তো মায়া আমাকে আক্রান্ত করবে, আমি মায়ের জগতে যেতে চাই না। আমি মায়ের গর্ভে আছি ঠিক আছি, কিন্তু মায়ের গর্ভের থেকে বাইরের অবস্থা আরও খারাপ, আরও নরক। বলছে আমি যেতে চাই না। তখন তার পিতা মহর্ষি ব্যাসদেব খুব দেখলেন খুব তো অবস্থা খারাপ। তখন তিনি ভগবান কৃষ্ণের কাছে গেলেন, গিয়ে বললেন প্রভু এই অবস্থা। বলে চলুন আমি দেখছি। তখন তিনি এসে বললেন যে সুখদেব তুমি ভূমিষ্ঠ হও, তোমার মাতার কত কষ্ট হচ্ছে তুমি জানো না? তুমি তোমার কিছু না, আমি ভূমিষ্ঠ হবো না, আমাকে মায়া আক্রান্ত করবে, আমি মায়াবদ্ধ হতে চাই না। বলছে আরে বোকা, মায়া তো আমারই সৃষ্টি, আমিই তো মায়া, আমিই তো মায়া, তোমার কিসের চিন্তা? তোমার কোনো চিন্তার কারণ নেই, তুমি ভূমিষ্ঠ হও, তোমার কোনো চিন্তা, আমি তো আছি। এই কথা শুনে আশ্বস্ত হয়ে তখন সুখদেব ভূমিষ্ঠ হলো, হলে সোজা বনে চলে গেল। তো দেখুন মায়ের গর্ভে সন্তানের কি অবস্থা, কত কষ্ট, কত জ্বালা, কত করে একটা শিশু ভূমিষ্ঠ হয়। এবং সে মায়ের গর্ভে থেকে ভগবানকে প্রার্থনা করে, সে হাত জোড় করে প্রার্থনা করছে যে প্রভু আমাকে তুমি মুক্তি দাও, আমি কষ্ট সহ্য করতে পারছি না, আমাকে মুক্তি দাও, আমি তোমার ভজনা করব, আমি তোমার ভজনা করতে আমার কষ্ট দাও। ভগবানকে বলছি। আমরা কি জানি? আমরা জানি যে একটা শিশু জন্ম হয়, 1 বছর সে কথা বলে না, হাঁটতে পারে না, 1 বছর বাদে কথা বলে না, সে কথা বলে। সে এমন কিছু আই নয়, মানে এমন এমন সন্তান, এমন ভাগ্যবান সন্তান আছে যারা ভগবানকে দর্শনও করে, মায়ের গর্ভে নারায়ণকে দর্শন করে। তারা ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ সবাই তারা দর্শন করেছে ভগবান। সেই জন্যেই শিশু প্রার্থনা করছে হাত জোর করে যে হে মা, প্রভু তুমি আমাকে মুক্তি দাও, আমি তোর ভজনা করব। কিন্তু ভগবান তার ওই কষ্ট, তার ওই দেখে অবস্থা দেখে তখন তিনি কৃপা করেন, কৃপা করে সে জগতে ভূমিষ্ঠ হয়। কিন্তু যখনই ভূমিষ্ঠ হয়, পৃথিবীর আলো দেখতে পায়, তখন কি হয়? সব ভুলে যায়, ভগবানের কথা সব ভুলে যায়, তার প্রতিশ্রুতির কথা ভুলে যায়। হ্যাঁ, প্রতিশ্রুতির কথা সব ভুলে যায়। ভুলে গিয়ে তারা কি করে না, মায়ার জগতে এসে মায়াবদ্ধ জীব হয়ে মায়ার দাসত্ব করতে থাকে। আর সেই পরম পিতা যার কৃপাতে এত সুন্দর দেহ পেলাম আমরা, সব কিছু মন বুদ্ধি অহংকার পেলাম, সেই সুন্দর শরীর পেলাম, সব ভুলে গিয়ে তাকে পিঠ দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের মনুষ্য স্বভাব, মনুষ্য জীবন। আজকে মা বাবা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে, কত কষ্ট করে নিজের পেট কেটে তারা সন্তানদের পালন করে। সেই সন্তানরা বড় হয়ে মা বাবাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে দেয়, হ্যাঁ তাই না? মাদেরকে তাদের চিনতেও পারে না। তো এইটা হচ্ছে আমাদের মনুষ্য জীবন। কিন্তু আমাদের প্রকৃত কি তাই? আমরা ভগবান আজকে যে জন্ম পেয়েছি, এই যে জন্মদিন আনন্দ পালন করছি, যাতে শিশু বড় হয়ে তার কর্তব্য পালন করতে পারে। এই জগতের প্রতি আমাদের অনেক কর্তব্য আছে। আমরা প্রত্যেকটা মানুষ, আমরা সবার কাছে ঋণী। আমরা আমাদের পিতা মাতার কাছে ঋণী, আমরা আমাদের বন্ধুদের কাছে ঋণী, আমার আত্মীয়স্বজনের কাছে ঋণী, সমাজের গুরুবর্গের কাছে ঋণী, সমাজের কাছে ঋণী, দেবতাদের কাছে ঋণী। কার কাছে ঋণী নয়? আমরা সবার কাছে ঋণী, সবার ঋণ আছে, প্রত্যেকের ঋণ আছে। এই ঋণগ্রস্ত নিয়ে আমরা জীবনযাপন করি। আমাদের কাজ হচ্ছে যেগুলো শোধ করা, আমাদের কর্তব্য ওদেরকে শোধ করা। তো ভগবান আমাদেরকে এই যে দেহ আমরা পাই, আপনারা শুনবেন অনেক সময় আছে যে মৃত সন্তান প্রসব হয়, হ্যাঁ, সন্তানটা পৃথিবীর আলোই দেখতে পায় না, কত সন্তান বিকলাঙ্গ হচ্ছে, বিকলাঙ্গ হচ্ছে। কেন কেন এরকম হচ্ছে? এগুলো সব কারণ আছে। প্রত্যেকটা হচ্ছে মানুষের কর্মফল। আমরা যেমন যেমন কর্ম করেছি, সেই কর্মের দ্বারা আজকে পৃথিবীতে আমরা এসেছি। কেউ ব্রাহ্মণ, কেউ শূদ্র, কেউ ধনী, কেউ গরিব, কেউ ফর্সা, কেউ কালো, কেউ সুন্দর, কেউ কুশি। সব কেন? আমরা সবাই তো একরকম হতে পারতাম,
সবাই ব্রাহ্মণ হতে পারতাম, সবাই ধনী হতে পারতাম, হ্যাঁ, কিন্তু কই তা তো হয়নি আমরা। সবার পৃথিবীতে সবার চেহারা আলাদা আলাদা, সবার রূপ আলাদা। কেন না? কর্মের গুণ। যেমন যেমন কর্ম আমরা করেছি, সেই কর্মে ভগবান আমাদেরকে দেহ দান দিয়েছে। যেমন যেমন আমাদের বাসনা ছিল, সেই বাসনা আমাদের সেই জন্য দেহ লাভ করেছে। এই জন্যই এই সংসারে হচ্ছে আমাদের কর্ম হচ্ছে খুব বড়। কর্ম আমাদের খুব ভালো করতে হবে। যদি আমরা ভালো কর্ম করি, ভালো ফল পাবো, আর যদি খারাপ কর্ম করি, খারাপ পাবো। ভগবানের কাছে কোনো রকম কিছু নেই, সবাই সমান। সমং সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়। বলছে আমার কাছে সবাই সমান, আমার কাছে আস্তিক নাস্তিক বলে কিছু নেই। কারণ কেন না? প্রত্যেকটা জীবাত্মা আমার অংশ, সবাই আমার সন্তান। প্রত্যেকটা জীবেতে তার সন্তান, যার মধ্যে আত্মা রয়েছে সেই তার সন্তান। সে পশু হোক, পাখি হোক, মানুষ হোক, হ্যাঁ, উদ্ভিদ হোক, সবাই তার সন্তান। সেই জন্য প্রত্যেকের প্রতি ভগবানের একটা সহানুভূতি আছে। আর আমাদেরও ভগবানের একটা কর্তব্য আছে, কিন্তু সেই কর্তব্য আমরা যথাভাবে কেউ পালন করছি না। এই জন্যই এই যে আমরা এত সুন্দর দেহ পেয়েছি, এটা যেমন তেমন নয়। অনেক কষ্ট করে ৮০ লক্ষ জনই পার হয়ে একদিনে কত জন্ম পেরিয়ে 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 বলছে না যে ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তির আধারে। ব্রহ্মাণ্ড ভূমিতে কত ভ্রমণ করেছি, কত জনি পেয়েছি, পেতে পেতে আজকে মনুষ্য জন্ম পেয়েছি, শ্রেষ্ঠ জন্ম, দুর্লভ মানব জন্ম পেয়েছি আমরা। এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য হচ্ছে কি? এই জন্মকে সার্থক করে তোলা, এই জন্ম হেলায় ফেলায় নষ্ট না করা, সার্থক করে তোলা। এই জন্য আমরা যদি ভগবানের স্মরণ নিয়ে যদি কায় মনোবাক্যে তার সেবা করতে পারি, হ্যাঁ, তবেই আমাদের জীবন সার্থক হবে। নতুবা আমাদের জীবনে এই দুঃখ, অশান্তি, যা রোগ শয্যা যা কিছু আছে, চিরকাল টিল ডেথ, মৃত্যু পর্যন্ত এরকম চলতেই থাকবে যদি না আমরা তার স্মরণ। কারণ আমাদের এই মনুষ্য জন্ম হচ্ছে কৃষ্ণ ভজনার জন্য। এই মনুষ্য জন্ম অন্য কোনো হচ্ছে শুধু কৃষ্ণ ভজনা, ভগবানের ভজনার জন্য। কিন্তু আজকে আমরা সব মায়া দাসত্ব করছি। যেখানে ঈশ্বরের দাসত্ব করা উচিত, সেখানে আমরা সব ভুলে গিয়ে আমরা মায়া দাসত্ব করছি, আর দিনরাত দুঃখ কষ্ট পাচ্ছি। আমি একটা গীতা থেকে একটা শ্লোক পাঠ করব। সেই শ্লোকটা হচ্ছে কর্মের উপরে শ্লোকটা রয়েছে, হ্যাঁ, আপনার শুনুন। তাই ভগবান কপিল দেব মাতা দেবতীকে এটাই বোঝাচ্ছে, যে বলছে হে মাতা, হে পুত্র, জীবের গতি কী? এই জীবের বন্ধনের কারণ কী? আজকে সংসারে সব জীবেরা বন্ধ হয়ে আবদ্ধ আছে, কত দুঃখ কষ্ট পাচ্ছে, হ্যাঁ, এদের গতি কী? এরা কী হবে এদের? বলছে মাতা, এই সংসারে বন্ধনের কারণ হচ্ছে আমাদের দেহ, মন। কারণ দেহটাকে আমরা সর্বস্ব বলে ভাবি, এবং সর্বস্ব বলে ভেবে আমরা দেহাত্মবুদ্ধির সংসারে কর্ম করি আর দুঃখ কষ্ট পাই। শুধু নিজের স্বার্থের জন্য কর্ম করি, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করে জনসুখ ভোগ, আমরা ভগবান নিমিত্ত কোনো কর্ম করি না। নিজেরা ভালো খাই, ভালো থাকি, ভালো সব কিছু, কিন্তু তার কথা করে চিন্তা করি না যে যার কৃপাতে আমরা সব পেয়েছি। হ্যাঁ, আজকে বাড়িঘর বলুন, ঐশ্বর্য বলুন, যা কিছু সংসারে আছে সব কার? কি আপনি নিয়ে এসেছিলেন কিছু সঙ্গে করে? নিয়ে এসেছিলেন কিছু? আনেননি। তাহলে আপনি কী করে আজ কোথায় কী করে পেলেন সব? দোতলা বাড়ি, তিনতলা বাড়ি, গাড়ি গাড়ি, কত ঐশ্বর্য, কত কিছু কোথা থেকে পেলেন? সবই তার কৃপাতে পেয়েছে। এই সংসারটাই কৃষ্ণের সংসার। এই প্রত্যেকটা ধরিকণার মধ্যে ভগবান রয়েছে। সেই জন্যই তার ইচ্ছা ছাড়া বলে না যে একটা পাতাও নড়ে না, সব তার। কিন্তু এই সংসারে আমরা নিজেকে কর্তা বলে ভাবি, মালিক বলে ভাবি। আমার পয়সা আছে, অর্থ বলা, জন বলা আছে, আমি সব কিছু করতে পারি, আমি ভগবান, আমি। এগুলো আমাদের মিথ্যা অহংকার। আমরা সংসারে আমরা জ্বলে পড়ে পড়ি, মিথ্যা অহংকার। কিন্তু আমরা কখনো কি চিন্তা করি যে আমাদের মৃত্যু যে কোনো সময় হতে পারে? হ্যাঁ, যে কোনো সময় মৃত্যু হতে পারে, যে কোনো সময় আমাদের প্রাণ হরণ হতে পারে। তাহলে আমাদের কী হবে সংসারে? হ্যাঁ, আমাদের জীবনে কী হবে? আমরা ভাবি না। এই যে মাতা, তুমি কোনো কথা চিন্তা করো না, তুমি কারো কথা শোনার দরকার নেই, তুমি ভগবানের সেবাতে যুক্ত। বাস, তুমি ভগবানের সেবা করো, তাহলে আর তোমার কোনো কিছুর কথা ভাবতে হবে। তোমাকে বন্ধনের কথা চিন্তা করতে হবে না, বন্ধন মুক্ত হয়ে যাবে। যারা ভক্ত, যারা ভগবানের শরণাগত, তাদের বন্ধনের কথা চিন্তা করতে হয় না, বন্ধন আপনি মুক্ত হয়ে যায়। কিন্তু যারা ভক্ত নয়, তাদের চিন্তা করতে হয়। এটাই পার্থক্য ভক্ত অভক্তের, যে তাদের মৃত্যুতে কী হয় না, কৃষ্ণ আসে ভক্তদের মৃত্যুতে, আর তাদের কি আসে না, যমদূত আসে, মৃত্যু আসে, তাদের নরযন্ত্রণা ভোগ করতে হয়। তা আমাদের তিনটি জায়গা রয়েছে, এক হচ্ছে কি স্বর্গ, এক হচ্ছে নর, এক হচ্ছে গোলক। আপনি যদি সংসারে ঠিকমতো শাস্ত্র মেনে কর্ম করেন, তাহলে আপনি স্বর্গে যাবেন, কিছু পুণ্য করেন স্বর্গে যাবেন, যদি পাপ করেন নরকে যাবেন, আর যদি ভগবানের নিমিত্ত কর্ম করেন তাহলে আপনি কোথায় যাবেন? গোলক বৃন্দাবন। এই তিনটি জায়গা আমাদের রয়েছে।
এবং এই তিনটি জায়গাকে আমাদের নিজেদেরকে ঠিক করতে হবে যে আমি কোথায় যাব, আমি কোন রাস্তায় যাব, আমি সৎ পথে বাঁচবো না অসৎ পথে বাঁচবো। অসৎ পথে কী হয়, অসৎ পথে অনেক কিছু আসে, প্রচুর পাওয়া যায়, কিন্তু শান্তি থাকে না, সুখ থাকে না। সৎ পথে 10 টাকা যে রোজগার করে, সেই 10 টাকাতে যে শান্তি, যে সুখ, 10,000 টাকাতেও, অসৎ পথে 10,000 টাকাতেও সেই সুখ শান্তি নেই। এই জন্য আমাদের সবসময় সৎ পথে থেকে জীবনযাপন করতে হবে, তবেই জীবনে পরম শান্তি, আনন্দ। আর যদি অসৎ পথে মানুষ চলেন, অসৎ সঙ্গে থাকেন, তাহলে জীবনে কিন্তু পথ হবে নরকগামী হবে, বারবার জন্ম হবে, বারবার মৃত্যু হবে, বারবার এই জড়িতে ঘুরে ঘুরে বেড়াবেন, আর দুঃখ কষ্ট পেতেই হবে যদি না আমরা আমাদের জীবনে পরিবর্তন না আনি। এই জন্যই আমাদেরকে সৎসঙ্গে থাকতে হবে, সাধু সঙ্গে থাকতে হবে, তবে জীবনে আমাদের সবথেকে আরও আসল যে আনন্দ, প্রকৃত সুখ আমরা লাভ করতে পারবো। নতুবা আমাদের জীবন নরকে একদম হয়ে যাবে। তা আমি একটা শ্লোক আপনাদের পাঠ করে শোনাচ্ছি। ভাগবত কথা শেষ হওয়ার পর এবার প্রভুদের এবং সকল ভক্তদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া হচ্ছে এখন। এখানে সব ভক্তরা এবং প্যান্ডেলে কিছু ভক্তরা বসে খাবার খাচ্ছেন। এই সব ভিডিও, এই যে এবার আমার কি কি গিফট পেয়েছে সেটা দেখার পালা। দেখিনি কি কি গিফট আছে। এটা তো আমার দাদার ছেলের অন্নপ্রাশন নয়, এটা একটা 21 দিনের পর যেটা হয় সেটা, কিন্তু এইটাতে তো বিশেষ কিছু পাওয়ার নয়, তাই দেখি যে এইটুকু জানি না কেমন গিফট এসছে, কিন্তু আমরা গিফটের আশা করিনি, কারণ যেটা দিয়েছে সেটাই ভালো। তো দেখে নেওয়া যাক কী কী গিফট বেরোচ্ছে। এইটা ভালো আছে। যতগুলো জামা শার্টগুলো পরেছে সব খুব সুন্দর, খুব ভালোই দেখতে, খুব ভালো লাগছে। এগুলো দেখতে খুব সুন্দরই লাগছে, যতগুলো দিয়েছে সবই ভালো লাগছে। তো আমরা এই যে দেখে নিই ঝটপট করে কতগুলো হয়েছে, সবগুলো প্যাকেটগুলো খুলে দেখছি, একটার পর একটা করে খুলছি, কিন্তু আমার বেশ সবগুলোই বেশ ভালোই লেগেছে, খুব সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, লাইক করো ভিডিও, আর বলবে অবশ্যই এখানের মধ্যে কোনটা